বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। তো যেখান থেকে শুনছেন, আজকে আমার ভিডিওটা হবে হাদিস নিয়ে। যে হাদিস আমি নিজেও যে হাদিস মানতাম, পড়তাম, এখন দেখলাম যে হাদিস আমাদেরকে কোরআন থেকে অনেক দূরে নিয়ে যাইতেছে। তা আপনারা শুনেন, আমি কোরআন থেকে যে আয়াত গুলো বলি, এখানে আপনারা বিবেক বিবেচনা করবেন যে হাদিস থাকা মানা এটা আমাদের উচিত কিনা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন রাব্বি জিদনি ইলমা। সূরা ইয়াসিন 17 নম্বর আয়াত। সূরা ইয়াসিন 17 নম্বর আয়াত। এখানে বলছেন, তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ পাক আল্লাহর নবীকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো আমাদেরকে পৌঁছায় দেওয়া। আর এখানে ওনার দায়িত্বটাই বলছেন যে আমার পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। সূরা ইয়াসিন 17 নম্বর। 69 নম্বর আয়াত আপনারা দেখেন। 69 নম্বরে বলছেন, জেনে রেখো আমি এই রসুলকে কাব্য রচনা শিখাই নাই, এবং এটা তার নবী মর্যাদা পক্ষে শোভনীয় নয়। তার আনিত গ্রন্থ একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। 70 নম্বর আয়াতে বলছেন, যাতে করে সেই তার দ্বারা সেই কোরআন দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে, এবং যার দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণাও সাব্যস্ত হয়ে যেতে পারে। মুরসালাত 50 নম্বর। বলছেন, নবীকে বলছেন, তুমি বলো এরপর আর এমন কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে। আচ্ছা, সূরা মুরসালাত 50 নম্বর শুনতে। সূরা হাক্কার 44 নম্বর আয়াত শুনেন। বলছে, হে নবী, তুমি আমার কোরআনের বাইরে যদি কোনো কথা লিখে রাখো অথবা একটি কথা বলো কোরআনের বাইরে, তোমার হাত তোমার ডাইনার ধরে তোমার কণ্ঠনালী কেটে দেব। যারা বলে হাদিস আছে, তারা কি আয়াতটা কি মানে না? যেহেতু আল্লাহ পাক বলছেন, নবী আমার কোরআনের বাইরে একটা কথা বলতে পারবে না, যদি বলো তোমার হাতটা ডাইনারটা ধরে তোমার কণ্ঠনালী কেটে দেবে। তো আল্লাহ রসুল কি আল্লাহর এই কথা মানেন নাই? আমি 100% বিশ্বাস করি আল্লাহ রসুল আল্লাহর কথার বাইরে এক চুল পরিমাণও যায়নি। এখন যারা বলে আল্লাহ রসুল কোরআনের বাইরে হাদিস লিখছেন, তাহলে আমি বলবো ওদের কথার প্রেক্ষিতে তারা কোরআনের আল্লাহ রসুল কোরআনের এই আয়াতটা মানেন না, আল্লাহকে অস্বীকার করছেন। এখন আপনারা বিবেচনা করেন যে আল্লাহ রসুল কোরআনের বাইরে কিছু বলতে পারে? যেহেতু আল্লাহ নবী, সে তো আল্লাহর কথার বাইরে এক চুল পরিমাণও যায়নি। এখন যারা বলে হাদিস আছে, আমি বলি ওরা কোরআন মানেন, কোরআনের এই আয়াতটা তারা মানতেছেন। তো কোরআনের যদি একটা আয়াত যদি কেউ না মানে, তাহলে তাকে কি বলবেন?
তাকে কি বলা যায়? তার কি ইমান থাকার কথা? আপনারাই বিবেচনা করেন। এরপরে সূরা বাইয়ানা। সূরা বাইয়ানা আপনার সূরা বাইয়ানার 1 নম্বর আয়াত দেখেন, আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করেছে তারা কখনো কুফরি থেকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একটি সুস্পষ্ট দলিল না আসে। এবার দেখেন, আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, এখানে বলা হয়েছে আল্লাহর আয়াতকে অস্বীকার করলেই সে মুশরিক, তারা কখনো কুফরি থেকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট একটা দলিল না আসে। সুস্পষ্ট দলিল তো কোরআন, এই কোরআন তাদের কাছে আসেনি। তার কারণ কি দেখছেন? মুশরিক হওয়ার কারণে কোরআনটা তারা বুঝতেছেন। কোরআন তারা পড়তেছে। আমি পরবর্তীতে একটা ভিডিও করুন যে কোরআন কেন মানুষ বুঝে না, কোরআন কারা বুঝে, আমি এই ব্যাপারে পরবর্তী একটা ভিডিও আমি দিব, আপনারা দেখবেন। এবার দেখেন 3 নম্বর আয়াত, সূরা বাইয়িনার 2 নম্বর আয়াত, আর সেই দলিল নিয়ে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবে। এই দলিল কোন দলিল? এই কোরআন, আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবে যারা পবিত্র কিতাব পড়ে শোনাবে। এইখানে বলা হয়েছে পবিত্র কিতাব, এই পবিত্র কিতাব তো কোরআন। এইখানে আপনি দেখেন হাদিস কোথায়? হাদিস তো সম্বন্ধে এখানে নাই কিছু। 3 নম্বর আয়াতে বলছে সূরা বাইয়িনা, এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশনাবলী। এখানে উন্নত, এই কোরআন হলো উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশনাবলী। 6 নম্বর আয়াত, সূরা লোকমান 6 নম্বর আয়াতটা আপনারা দেখেন, সেখানে বলছে অবশ্যই, আল্লাহ পাক এখানে অবশ্যই কথাটা বলছেন, অবশ্যই কিছু লোক হবে তারা বেহুদা গল্প গুজব কাহিনী খরিদ করে তাদের উদ্দেশ্য আল্লাহর পথ থেকে ফিরান। আপনার সূরা লোকমানের 6 নম্বর আয়াত দেখেন, তাই তো হইতেছে। আল্লাহর কোরআন তো এখন পরিত্যাজ্য হয়ে যাওয়ার পথে। আপনারা বিবেক খরচ করেই দেখেন। এবার দেখেন সূরা জারিয়াত, হে নবী তুমি আমার প্রদর্শিত পথ উপদেশ দিতে থাকো। এখানে তো আল্লাহ বলে না হে নবী আমার এবং তোমার প্রদর্শিত পথে উপদেশ দাও, আল্লাহ তো এমন কথা বলেননি। আল্লাহ বলছেন তোমরা আমার প্রদর্শিত পথে উপদেশ দিতে থাকো। তো আল্লাহর প্রদর্শিত পথ তো কোরআন, এখানে তো অন্য কিছু বলেনি। এবং আবার বলছে যে আমার প্রদর্শিত পথ, যদি বলতো আমার এবং তোমার প্রদর্শিত পথ, তাহলে আমরা বুঝতে পারতাম যে না হাদিস এখানে থাকতে পারে। আল্লাহ তো তা বলেননি। আল্লাহ বলছেন আমার প্রদর্শিত পথে উপদেশ দিতে থাকো, এই উপদেশ যারা মুমিন তাদের উপকারে আসবে। আবার দেখেন সূরা আরাফ 16 নম্বর, সূরা আরাফের 16 নম্বর আয়াত, এখানে শয়তান বলতেছেন যারা আল্লাহর প্রদর্শিত পথে চলতে চায় তাদের পথে আমি ওত পেতে বসে থাকবো। যে শয়তান সারা পৃথিবীর মানুষকে ধোকায় ফেলাই রাখছেন, সেইখানে ওই শয়তান বলতেছেন যারা আল্লাহর প্রদর্শিত পথ। এখানে যদি শয়তান এখানে যদি বলতেন যে আল্লাহ এবং রসুলের প্রদর্শিত পথে যারা চলতে চায়, তো শয়তান তো রসুলের পথ বলেননি,
শয়তান বলছেন যারা আল্লাহর প্রদর্শিত পথে চলতে চায় তাদের পথে আমি পথ পেতে বসে থাকবো। তো এই আয়াতটাও যদি কেউ না মানে তাহলে তার ইমান কোথায় আছে এটা আপনারা বিবেক করুন। কারণ শয়তানও স্বীকার করছে কোরআন ছাড়া আর কিছুই নেই। শয়তান বলছেন যারা এই কোরআনের পথে চলতে চায় তাদের পথে আমি পেতে বসে থাকবো। এই আয়াতে তো আপনার একটা ক্লিয়ার বোঝা যায় যে হাদিস নামে যত কিছু জাল দুয়ুদ যত কিছু আছে অবিচ্ছয় জাল দুয়ুদ থাকবো। সত্যের মধ্যে তো কিছু যদি সত্য না থাকে তাহলে তো আমরা এটা গ্রহণে করতাম না। এটা তো শয়তান ভালো করে বুঝে। শয়তান এখানে ভালো এবং মন্দ জাল দুয়ুদ মিলেয়া আমাদেরকে আল্লাহর প্রোগ্রাম থেকে ফিরিয়েছে। এটাই শয়তানের মূল উদ্দেশ্য। আর বর্তমানে পৃথিবীতে এটাই চলতেছে যে মানুষ কোরআনও মানে হাদিসও মানে। তো কোরআনে জাল দুয়ুদ আছে আমরা ওইগুলো মানি, এরপর দেখেন সূরা আরাফ 3 নম্বর আয়াত। ভাই কোরআনে আমার একটা কথা এখানে ভুল হয়েছে যে কোরআনে কোনো জাল দুয়ুদ কিছুই নেই। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, এটা সুস্পষ্ট, এটার মধ্যে কোন রকম সন্দেহ নেই। আর এই কোরআন থেকে ফিরানোর জন্যই আমাদেরকে হাদিস আমাদের সামনে উপস্থাপন করছে। আপনারা এটা দেখবেন হাদিসের মধ্যে জাল দুয়ুদ মিথ্যা সত্য সব মিলিয়েই হাদিসটা তৈরি করা হয়েছে। আপনারা দেখবেন। এরপরে দেখেন সূরা আরাফ 146 নম্বর। সূরা আরাফ 146। অচিরে আমি সূরা আরাফ 146 নম্বর। অচিরে আমি সেই সব মানুষের দৃষ্টি আমার নিদর্শন থেকে ফিরিয়ে দেব। দেখছেন কথাটা বুঝছেন যে আল্লাহ পাক বলছেন যারা এই হাদিস এই ভুল ভ্রান্তি এগুলা যারা স্মরণ করে আল্লাহ পাক বলছেন অচিরেই আমি সেই সব মানুষদের দৃষ্টি আমার নিদর্শন থেকে, আল্লাহর নিদর্শন তো কোরআন, বলছে কোরআন থেকে ফিরিয়ে দেব। যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায় এই লোকেরা যদি অতি ধ্বংস বেছে সব কয়টি চিহ্ন দেখতে পায় তবু তারা তার উপর ঈমান আনবে না। যদি তারা সঠিক পথ দেখতে পায় তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না। যদি এর কোথায় কোনো বাঁকা পথ তারা দেখতে পায় তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসাবে গ্রহণ করবে। এইটা এই কারণে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এই আযাব থেকেও উদাসীন ছিল। এখন দেখেন আসলে যে অনেকেই কোরআন বুঝতে চাইতেছে না। কোরআন থেকে অনেকে অনেক রকম বলতেছে। কেউ বলতেছে কোরআন পাইকারি কিতাব, কেউ বলতেছে কোরআন পড়া নকল। এই কথাগুলো তো কোরআনে নাই। তারা কোত্থেকে এই কথাগুলো পায়? এই যে আয়াতটাতে বলছেন যে যারা এই আয়াত এই নিদর্শন আল্লাহ থেকে ফিরিয়ে থাকে তাদের এই কোরআন তারা বুঝবে না। এখানে আল্লাহ পাক এটাই বলতে চাইতেছেন। এবার দেখেন সূরা মুজাদ্দালা 5। এবার দেখেন সূরা মুজাদ্দালা আয়াত নম্বর 5। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের তেমনি ভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগের বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল।
আমি তো আমার আয়াত সমূহকে সুস্পষ্ট করে নাজিল করে দিয়েছি। যারা এইসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি রয়েছে। এখানে আল্লাহ বলছেন এই এই আয়াতগুলা সুস্পষ্ট করে দিয়েছেন। সুস্পষ্ট করে যেহেতু আল্লাহ পাক বলছেন, এখানে তো আমাদের আর অন্য কিছু বোঝার দরকার নেই। আবার দেখেন কোরআনে আরো অন্য অন্য আয়াতে আছে, বলছে আসমান এবং জমিনের মধ্যে অনুপরিমাণ কিছু বাদ যায় নাই যেটা কোরআনে লিপিবদ্ধ নাই। তাহলে আল্লাহ এখানে বলছে অনুপরিমাণ বাদ যায় নাই, আমরা অনুপরিমাণ বাইরে খুঁজবো কেন? এটাও তো আমাদের কোরআন অস্বীকারী হয়ে যাইতেছি আমরা। আমরা তো অনুপরিমাণও খোঁজার আমাদের প্রয়োজন নেই। এরপরে দেখেন সূরা নাজম, দেখেন সূরা নাজম আয়াত নম্বর 3। না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে। এখানে আল্লাহ পাক বলতেছেন যে না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে। আল্লাহ পাক নিজে বলতেছেন যে না সে কোরআন থেকে না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে। আল্লাহ কিন্তু নিজের থেকে কোনো কথা বলেন না, এই কথা তো আল্লাহ পাকে বলতেছেন, তারপরও আমরা মানতেছি না। এবার দেখেন আমরা কি ভুলের মধ্যে আমরা আছি। এবার দেখেন নাজমের 4 নম্বর আয়াত, বরং বরং সে যা বলে তা হচ্ছে ওই যা তার কাছে পাঠানো হয়। এখন আল্লাহ বলতেছেন সে যা বলে তা হইল ওই যা তার কাছে আমি পাঠাইছি। আমরা এই আয়াতটা মানতেছি না। এখন যে এই আয়াতটা মানতেছি না, আল্লাহ তো এখানে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে। কি 3 আয়াত নাজমের 3। আমরা যদি এই আয়াতটা অস্বীকার করি তাহলে কি আমরা কি ইমান থাকতে পারে আমাদের? এটা কোরআনের আয়াত। এরপর 4 নম্বর বলছে বরং সে যা বলে তা হচ্ছে ওই যা তার কাছে পাঠানো হয়। কতগুলো আয়াত আমরা অস্বীকার করতেছি, আপনারা বিবেচনা করবেন। জাসিয়া দেখেন সূরা জাসিয়া 6 নম্বর আয়াত। এই হচ্ছে আল্লাহর আয়াত সমূহ যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তার তার এই নিদর্শনের পর আর কোন কথার উপর তারা ঈমান আনছে? দেখেন এখানে বলছে এ হচ্ছে আল্লাহর আয়াত সমূহ যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ ও তার এই নিদর্শনের পর আর কোন কথার উপর তারা ঈমান আনবে? আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুলকে শুনাইতেছেন এই কোরআন, আল্লাহর নিদর্শন। এই নিদর্শনের পর তারা আর কোন আয়াতের উপর ঈমান আনবে? এই আয়াতটা কি মানে যারা বলে হাদিস আছে? আপনারা বিবেচনা করবেন। দেখেন সূরা জাসিয়ার 20 নম্বর আয়াত। এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথ নির্দেশ ও অনুগ্রহ। এখানে আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল। এখানে তো বলতে আর অন্য কোনো হাদিসের কথা বলে নাই তো। বলছে এই কোরআনে হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথ নির্দেশ ও অনুগ্রহ।
এটা একমাত্র জ্ঞানের কথা, পথ নির্দেশ ও আল্লাহর অনুগ্রহ। আপনি যদি এই আয়াত যদি না মানেন তাহলে তো আপনি পথে পাইবেন না, কোরআনের পথে তো আপনি পাইবেন না। এখানে পথ নির্দেশ বলছে। এবার দেখেন 23 নম্বর আয়াত, সূরা জাসিয়ার 23। হে নবী, তুমি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ্য করেছো যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরা করে দিয়েছেন। তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহর পর কে পথ নির্দেশনা দেবে? তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? দেখেন একটা কত সুন্দরভাবে আল্লাহ পাক বুঝাইছেন। বলছেন, তুমি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ্য করেছো যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ বলছেন যে নিজের খেয়াল খুশিটাকে কে মাবুদ বানিয়ে নিয়েছে। আর মনে যা চাইবো তাই সে বিশ্বাস করবো, যা বলা আছে তাই বলবো। লাগুল হাদিস যত কিছু পায় তার কাছে সবাই সমান মর্যাদা, অথচ আল্লাহ তো এই কথাটা বলেন নাই। বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরা করে দিয়েছেন। দেখেন তার মধ্যে কত জ্ঞান আছে। আপনি দেখেন কত বড় বড় ইসলামী স্কলার, আজহারের থেকে সার্টিফিকেট প্রাপ্ত, মদিনা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট প্রাপ্ত, তো তারা এখন এত বড় বড় জ্ঞানী হয়েও তারা গোমরা করে দিয়েছেন। এই পর্যাপ্ত জ্ঞান থাকা সত্ত্বেও তাদেরকে বলছে, জ্ঞানীদেরকে বলছে, আল্লাহ তাকে গোমরা করে দিয়েছেন। এবার চিন্তা করতে পারছেন ভাই আয়াতটা, কত বড় বড় জ্ঞানী লোক থাকা সত্ত্বেও, এত বড় বড় সার্টিফিকেটধারী লোক থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন তাদেরকে গোমরা করে দিয়েছেন। তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহর পর কে পথ নির্দেশ দেবে? তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? এত কিছু বলার পরও আল্লাহ পাক বলতেছেন যে তোমরা উপদেশ গ্রহণ করবে না। আল্লাহর এই কথাগুলা কাকে বলছেন? জ্ঞানীদেরকে বলছেন, জ্ঞানীদেরকে বলছেন যে জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাদেরকে গোমরা করে দিয়েছেন। কেন গোমরা করে দিয়েছে? কারণ আল্লাহর আয়াত না মানার কারণে। আল্লাহর একটা আয়াত যদি কেউ না মানে তাইলে আপনারা বলেন সে কি ইমানদার থাকতে পারে? সে মুসলিম হইতে পারে? কখনো। আমি যতটুকু বুঝতেছি কোরআন থেকে, এটা হইতে পারে না। না দেখেন সূরা মায়দা 67 নম্বর আয়াত দেখেন, 67 নম্বর আয়াত বলছে, হে রাসূল, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। রাসূলকে বলতেছেন তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ কখনো কোনো কাফের জাতিকে পথ প্রদর্শন করেন না।
এখানে কি বলছেন যে হে রাসূল, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে, মালিকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। এখানে তো বলেই দিছি স্পষ্ট যে মালিকের নিকট থেকে যা কিছু নাজিল করি রাসূলকে দেওয়া হয়েছে এগুলো পৌঁছে দাও। এখন যারা বলে হাদিস আছে তারা কি এই আয়াতটা মানে? কত আয়াত! আমার কাছে 300-এর উপরে আয়াত নোট আছে। আমি কত শুনামো? আমার এই প্রথম ভিডিওতে আমি যে কয়েকটা দিছি আপনারা দেখেন। এরপরে 68 নম্বরে কি বলছে দেখেন, সূরা মায়দা 68 নম্বর। তুমি বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা এই জমিনে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে গোলামের কারণে, তা অবশ্যই তাদের অনেকেরই সীমালঙ্ঘন ও কুফুরিকে বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফসোস করো না। এখানে কি বলছে, তুমি বলো হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন, তাওরাত, জবর, ইনজিল। এখানে তো আপনার অন্য কিছু নামে তো নাই, যেখানে আমরা বলতেছি বুখারী, মেশকাত, তিরমিজি, এগুলো তো নামে নেই, তারপরও আমরা মানতেছি। বলছে আল্লাহ পাক